রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন প্রকট হচ্ছে আইসিইউ বেডের সংকট। এই বিভাগের মুমূর্ষু রোগের জন্য মাত্র 10টি বেড, অথচ শুধু মার্চ মাসেই এখানে 221 জন রোগী বেডের জন্য আবেদন করেন, কিন্তু সেবার সুযোগ পান এর প্রায় 1/4। কেউ আবার বেড না পেয়েই মৃত্যুবরণ করেন। রংপুর বিভাগের মুমূর্ষু রোগীদের ভরসার জায়গা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিট। অথচ এই আইসিইউ ইউনিটে রয়েছে মাত্র 10টি শয্যা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুধু মার্চ মাসে এখানের আইসিইউর জন্য 221 রোগী আবেদন করেন। শয্যা সীমিত থাকায় সেবা দেয়া হয়েছে মাত্র 58 জনের। অনেক রোগীর আইসিইউর অভাবে মৃত্যু হয়েছে। যে সিরিয়াল আছে, দেখা যায় যে আপনার 130 জন 40টা করে সিরিয়াল, সেখানে বেড রয়েছে শুধু 10টা। একটা করে মানুষ বেড না হওয়া পর্যন্ত আর একটা নেওয়ার কোনো উপায় নেই। রোগীর তুলনামূলক অনেক বেডের দরকার। একটা বেডে 10টা বেডে কিছুই হয় না, এখানে খুব সমস্যা আছে এবং বাইরে আবার চিকিৎসা নিতে হচ্ছে। ওনারা বলছে আমরা সিট খালি হলে আপনাদের ফোন দেবো, আপনারা আসবেন। এই বন্ধা আমাদের আর কোনো উপায় এখানে দেখতেছি না আর কি। নিজেদের সীমাবদ্ধতার কথা জানালেন চিকিৎসকরা। জানান, আইসিইউর শয্যা বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে, কিন্তু কোনো প্রতিউত্তর তারা এখনো পাননি। বেড সংখ্যা খুবই কম হওয়ায়, মাত্র 10টি হয়। এই কম বেড সংখ্যা দিয়ে আমরা এত হিউজ আইসিইউ ডিমান্ড, পেশেন্টের ডিমান্ড, এটা ফুলফিল করতে পারছি না। আমাদের অধিদপ্তরের চাহিদা অনুযায়ী আমরা পত্র প্রেরণ করেছি, সেটা ম্যান পাওয়ার এবং যন্ত্রপাতি সব। তো আমরা আমাদের চাহিদা প্রেরণ করছি, এখন কবে হবে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে সেই অনুযায়ী চালু হবে। এখানকার আইসিইউ রোগীদের বেশিরভাগ স্ট্রোক, নিউমোনিয়া ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।